হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে জিনিসটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ভালো প্রমোটারকে চেনার একটা সহজ উপায়। ওকে, অনেক উপায় আছে। আমি গতকাল ভ্যালু ইনভেস্টিং বা ইনভেস্টিং নিয়ে কথা বলছিলাম, যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রমোটাররা বিভিন্ন রকম ফ্রডস করে, সুতরাং প্রমোটারদের কিন্তু চিনতে হবে। ওকে, তো ভালো প্রমোটার চেনার জন্য একটা সহজ উপায় আজকে আমি বলছি, এবং আগামী দিনের ভিডিওগুলোতেও আমি গুড প্রমোটার কি করে চেনা যায় তার অনেক উপায় বলতে থাকবো। কেন গুড প্রমোটার চিনতে হবে? তার কারণ হচ্ছে যে ভালো প্রমোটার যদি না আপনি চিনতে পারেন, তাহলে আপনার সাথে কিন্তু সেই প্রমোটাররা শেয়ারের একটা ফ্রড করতে পারে, বা সে তার বিজনেসকে না চালিয়ে বিজনেসকে ডুবিয়ে দিতে পারে এবং নিজে সেই বিজনেস থেকে নিজের শেয়ারটাকে বিক্রি করে সেই কোম্পানি থেকে নিজে বেরিয়ে চলে যেতে পারে, বা সেই কোম্পানিটাকে দেউলিয়া ঘোষণা করতে পারে, পুরো কোম্পানিটাই পাবলিকের মধ্যে ডাম্প করে দিয়ে। এফআইআই বা ডিআইআই যদি হোল্ডিং করে তাহলে সিনারিওটা আলাদা হয়, যেটা আমরা এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে দেখেছি, যেটা আমরা আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে দেখেছি, বা আদার কিছু স্টকের ক্ষেত্রে দেখেছি। বাট সব স্টকে কিন্তু এই জিনিসটা হয় না। প্রমোটার যেখানে আপনার সাথে ছল চাতুরি করবে এবং যেখানে প্রমোটার নিজের যে শেয়ারটা রয়েছে সেটাকে যখন ডাম্প করে দিচ্ছে, করে দিয়ে যখন উইথড্র করে নিজে বেরিয়ে চলে যাচ্ছে, সেই জায়গাটা যখন হচ্ছে তখন কিন্তু আপনার লস হচ্ছে, যেটা আমরা সত্যমের ক্ষেত্রে দেখেছি, যেটা আমরা কিংফিশারের ক্ষেত্রে দেখেছি, এবং আগের দিন আমি এই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করেছি। আজকে যে জিনিসটা বলছি সেটা হচ্ছে ভালো প্রমোটার চেনার জন্য সবথেকে সহজ উপায়টা কি। দেখুন, আপনি যখন ভ্যালু ইনভেস্টিং করছেন বা কোনো শেয়ারের মধ্যে পয়সা ইনভেস্টেড করছেন, তখন আপনাকে অ্যাটলিস্ট সেই শেয়ারটার কলগুলো দেখতে হবে, অর্থাৎ কনফারেন্স কল দেখতে হবে। তার সাথে সাথে আপনাকে সেই পার্টিকুলার শেয়ারটার ফাইন্যান্সিয়ালস চেক করতে হবে, সেটা কোয়ার্টারলি রেজাল্ট এবং তার সাথে সাথে অ্যানুয়াল রিপোর্ট বোথ। আমি পরবর্তীকালে আপনাদের দেখাবো যে কি করে আপনি কোয়ার্টারলি রেজাল্ট পড়তে পারেন কোনো একটা কোম্পানির, বা কিভাবে আপনি অ্যানুয়াল রিপোর্টও পড়তে পারেন। এই দুটো জিনিস কিন্তু ভীষণভাবে জরুরি। যেমন ট্রেডিং করার জন্য টেকনিক্যাল অ্যানালিসিস অনেকেই করেন, বা তার সাথে সাথে বিভিন্ন রকম মেথডস ফলো করতে হয়, ঠিক সেরকম ভ্যালু ইনভেস্টিংয়ের ক্ষেত্রে এই জিনিসগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং সেই ইম্পর্টেন্সটা এই রকমই হয়ে থাকে যে আপনাকে প্রত্যেকটা অ্যানুয়াল রিপোর্ট কিন্তু পড়তে হবে এবং ফাইন্যান্সিয়াল সিচুয়েশনগুলো বুঝতে হবে। এখন আমি যে টপিকটা নিয়ে বলছিলাম, যে প্রমোটার ইন্টেনশনটা কী করে আপনি বুঝবেন, আপনার অ্যানুয়াল রিপোর্ট দেখে, বা অ্যানুয়াল রিপোর্টের মধ্যে কী এমন জিনিস থাকলে আপনি বুঝতে পারবেন যে প্রমোটার সঠিক পথে এগোচ্ছে, বা প্রমোটারকে নিয়ে আপনি আশাবাদী হতে পারেন, বা সেই পার্টিকুলার শেয়ারটাতে আপনি পয়সা ইনভেস্ট করে রাখতে পারেন। ওকে, অ্যানুয়াল রিপোর্টে প্রথম আপনি গিয়ে চেক করুন তার ক্যাশ ফ্লো কী আছে। ক্যাশ ফ্লো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টরটার কারণে আপনি এটা বুঝতে পারবেন যে কোনো একটা কোম্পানি ক্যাশ ফ্লো পজিটিভ না ক্যাশ ফ্লো নেগেটিভ। ক্যাশ ফ্লো কথার অর্থ হচ্ছে যে প্রফিট করার পর, ট্যাক্স পেমেন্ট করার পর, ডিভিডেন্ড পে করার পর, সমস্ত কিছু করার পর কোম্পানির কাছে কত টাকা ক্যাশ বাঁচছে। ওকে, প্রথম কথা হচ্ছে ভ্যালু ইনভেস্টিং করতে গেলে আপনাকে এই ক্যাশ ফ্লো পজিটিভ কোম্পানিগুলোকে চুজ করতে হবে, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে ডেপ্ট ফ্রিতে একটা পার্ট, আমি ডেপ্টের ওপর পরে ডিসকাশন করব যখন আমি ব্যালেন্স শিট নিয়ে ডিসকাশন করব। সেকেন্ড যে জিনিসটা আপনি দেখবেন, যে গতবার অর্থাৎ লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে যে পজিটিভ ক্যাশ ফ্লো যদি হয়ে থাকে, সেই ক্যাশ ফ্লোর অ্যামাউন্টটা কতটা। আমি ধরে নিচ্ছি কোনো একটা কোম্পানির ক্ষেত্রে 500 কোটি টাকার পজিটিভ ক্যাশ ফ্লো হয়েছে। এখন যদি কোনো প্রমোটারের ইন্টেনশন ভালো থাকে এবং সে যদি নিজের বিজনেসে গ্রোথ দেখতে পায়, তাহলে সে সবার প্রথম কি করবে, এই 500 কোটি টাকাটাকে রিইনভেস্ট করবে কোম্পানিতে, এবং এই 500 কোটি টাকা যেটা সে রিইনভেস্ট করলো সেটা দিয়ে সে কোম্পানিকে আরও গ্রো করতে চাইবে। তার মধ্যে সেই খিদেটা থাকবে, তার মধ্যে সেই এগ্রেসিভনেসটা থাকবে, রাইট? এটা হচ্ছে তার
অ্যাক্ট, সে এই 500 কোটি টাকা নিয়ে কিন্তু বসে থাকবে না, সে 500 কোটি টাকা নিয়ে ডিভিডেন্ড দিয়ে পুরোটা শেষ করে দেবে না, সে 500 কোটি টাকা নিয়ে নিজের এমপ্লয়ীদের বোনাস দিয়ে শেষ করে দেবে না, তাকে বিজনেসটাকে রানিং করতে হবে। তার অ্যাগ্রেসিভনেসটা কিন্তু প্রকাশ পাবে যে সে সেই 500 কোটি টাকার মধ্যে কতটা পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট সে রিইনভেস্ট করছে। এইটা হচ্ছে এমন একটা প্যারামিটার, যে প্যারামিটারটা আপনাকে বলবে যে প্রমোটার ইজ রাইট। যদি আপনি দেখেন আপনার কোনো একটা বিজনেস খুব ভালো রান করছে, আপনার হাতে ক্যাশ এসছে, আপনি কি করবেন? আরও প্রফিটেবিলিটি বিল্ড করার জন্য ভবিষ্যৎ যদি দেখতে পান, আপনি বিজনেসটাকে বাড়াবেন, এক্সপ্যানশন করবেন। তো প্রমোটারেরও সেটা করা উচিত। যদি কোনো প্রমোটার সেটা করে, জানবেন বিজনেসে পজিটিভনেস আছে, বিজনেসে গ্রোথ আছে, এবং বিজনেসে যদি গ্রোথ থাকে তাহলে শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েট করবেই, আজ নয় কাল অ্যাপ্রিসিয়েট করবে, যেটা আমরা দেখেছি আইটিসির ক্ষেত্রে। দীর্ঘদিন 100 টাকা থেকে 200 টাকা এই রেঞ্জের মধ্যে 2 বছর 3 বছর 4 বছর থাকার পরে আইটিসি কিন্তু স্পাইক করতে বাধ্য হয়েছে। আইটিসি স্টক ধীরে 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 বেড়ে গিয়ে আপনি দেখুন আজকে 400 450 গিয়ে পৌঁছে গিয়েছে। এটা কিন্তু হতে বাধ্য হয়েছে। যদি কোনো প্রমোটার বা যদি কোনো বিজনেসের মধ্যে সেই দমটা থাকে, সেটা আজ নয় কাল এই লেভেল অফ অ্যাপ্রিসিয়েশন আপনাকে দেবেই দেবে। ইট হ্যাজ টু হ্যাপেন, রাইট? এবং সেটা যদি হয়ে যায় তাহলে আপনি জানবেন আপনি রাইট প্রমোটারের হাতে পড়েছেন। কিন্তু যদি কোনো প্রমোটার 500 কোটি টাকার ক্যাশ ফ্লোর পরেও দেখছেন যে সেই টাকাটা বেশিরভাগ পার্টটাই সে ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিচ্ছে, বা কোম্পানিদের এমপ্লয়ীদের বোনাস করে দিচ্ছে, বা সে নিজে সেই টাকাটা আত্মসাৎ করছে কোনো না কোনো একটা উপায় অবলম্বন করে, এবং ধীরে ধীরে কোম্পানির গ্রোথ বা এক্সপ্যানশনের জন্য তিনি কোনো প্ল্যানিং করছেন না, তিনি কোনো নতুন কোম্পানি অ্যাকোয়ারও করছেন না, তার একটা স্ট্যাগনেন্সি বুঝতে পারেন, তাহলে এই জিনিসটা আপনি ফিল করবেন যে সেই পার্টিকুলার কোম্পানি বা সেই পার্টিকুলার প্রমোটারের মধ্যে কিন্তু বিজনেস করার ইন্টেনশনটা নেই। আর সেটা যদি না থাকে, সেটা তার ব্যবসার জন্য ক্ষতিগ্রস্ততা আনবে, এবং তার সাথে সাথে সেই কোম্পানিটা ধীরে 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 অবলুপ্তির পথে চলে যাবে, যদি না তার প্রমোটার চেঞ্জ হয়, যদি না তার সিইও চেঞ্জ হয়, যদি না তার বোর্ড চেঞ্জ হয়। এই জাতীয় জিনিসপত্রগুলো যদি না হয়, তাহলে কিন্তু সেই কোম্পানিটা ক্ষতিগ্রস্ত হতে বাধ্য, যেটা আমরা টিএইচএফএলে দেখেছি, যেটা আমরা সত্যমে দেখেছি, যেটা আমরা আদার যে সমস্ত কোম্পানিগুলো ডুবে গিয়েছে, সেটা ইয়েস ব্যাংক হতে পারে, রানা কাপুরের ফল্ট বা তার ইন্টেনশন ইত্যাদি, যত আমরা দেখেছি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই জিনিসটা ঘটেছে। সুতরাং রিইনভেস্টমেন্ট দেখুন, যত বেশি রিইনভেস্টমেন্ট দেখবেন, ক্যাশ ফ্লোর যতটা পার্সেন্টেজ অফ টাকা রিইনভেস্টমেন্ট হয়েছে, তত আপনি শিওর হবেন যে প্রমোটার ইন্টেনশন ভালো। আশা করি এই কমন সেন্সটা থেকে আপনি আগামী দিনে নলেজ নেবেন, এবং এই প্রত্যেকটা জিনিস আপনি চেক করবেন অ্যানুয়াল রিপোর্টে এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।